গাইস, আমরা এখন বেরোচ্ছি জামাই ষষ্ঠী করতে। তো আমরা এখন ব্যাঙ্গালোরে থাকি। আমার শালা বউ শালা সব উপরে থাকে, ওরা একই বিল্ডিংয়েই থাকি। তো আমার শালা বললো জামাইবু এবছর জামাই ষষ্ঠী করবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই এখন বেরোচ্ছি জামাই ষষ্ঠী করতে। আজকে জামাই ষষ্ঠীর দিন। ঘরে লাইট ফাইট অফ করে দরজা টরজা লক করে সব বেরোচ্ছি। সবাই চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে উপরে। ও উপরে থাকে, আমার শালা উপরে থাকে, আমি নিচে থাকি। বেরোচ্ছি, এই এসে গেছি উপরে। এবার আমার শালা বউরা বলছে যে জামাই এসে গেছে, মিষ্টির হাঁড়ি নিয়ে এসে গেছে। আমার দুটো শালা বউ থাকে এখানে। ঢুকলাম ঘরের ভেতরে। তো আমার শালা বউ বলছে জামাইবু ওখানে বসো। আমি আসার আগে ওরা জায়গা ফায়গা সব রেডি করে রেখেছে, আসন ফাসন পেতে। তো এসে মিষ্টির হাঁড়িটা হাতে দিলাম, শালা বউয়ের কাপড়টাও দিলাম হাতে দিয়ে। এবার ওখানে বসবো জামাই ষষ্ঠী। এবার বসে গেলাম আসনে। এবার শুরু হবে জামাই ষষ্ঠী। তো এখন সব কিছু রেডি হচ্ছে, প্রদীপ ফদীপ জ্বালাচ্ছে। আমার শালাবউ চন্দন ঘুঁটে রেডি করে নিয়েছে, তা ঘুমসিটা হাতে করে নিয়ে বলছে জামাইবু এটাকে হাতে বেঁধে দেবো। আমি বলছি না না, আমার হাতে দাও, আমি কোমরে বেঁধে নিচ্ছি। আমি ঘুমসিটা নিয়ে কোমরে বাঁধা শুরু করলাম। আর ওদেরকে বলছি যে নিয়ম পালন করতে হবে, ষষ্ঠী যখন হচ্ছে নিয়মটাকেও পালন করতে হবে। তো আমার সামনে বসে আছে, প্রদীপ জ্বালাচ্ছে আমার স্ত্রী। আর সামনে বসে আছে আমার শালা বউ। আর বাম সাইডে বসে আছে আমার আর একটা শালা বউ। আমার শালা বউ ছোট, তো ধান দুল্প দিয়ে আশীর্বাদ করবে না, মালা ঘুমসি পরিয়ে আর চন্দন দিয়ে খাওয়া শুরু হয়ে যাবে, শুরু করতে বলবে। ওই ধান তো লাগলে নিবে দিয়ে দে তো। আমি আশীর্বাদ করবো না, আমি চন্দনের ফোঁটা দিয়ে দেবো। আমি ছোট মেয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওখানে ছেড় দাই জায়গায় বসে সব ঘুরে দিই না। এটা আমার শালার ছেলে, আমার বউর কোলে বসে আছে। আর ও কারুর কাছে থাকতে চায় না, ও মাকে ছাড়া। এখানে বসিয়ে দেবো, দাও মালা দাও। মালা দিবে আছে, বসে এইখানে এইখানে এখানে বসে। ও কোলেই উঠবো আজকের এই আমাকে কাজ হতে হয়। আমি ওই জন্য বলছিলাম আমি না গো, এই লোক দেখলে আরাম করার বেশি ও প্রথম থেকে থাকতে চায় না কারোর কাছে, আর যায় না কারোর কাছে। না চন্দন চলে আসবে না, চন্দন তুই চন্দন বাটু তো তবে চন্দন লাগিয়ে এবার আমাকে বলছে জামাইবু তুমি নিজে তুলে খাওয়া শুরু করো। এবার সব খেয়ে উঠতে হবে। আমার বড় শালার বউ বলছে সব খেয়ে উঠতে হবে, কিন্তু আমি তো মানুষ নাকি, অত সব খাওয়া যায়? 7-8 রকম মিষ্টি আছে। এটা সাউরি বানাতে হবে কাউকে, নাহলে ব্লগটা ঠিক মতো হবে না। তো শালা বউরা বলছে আগে জামাইবু এগুলো সব খেয়ে শেষ করুক, তারপরে ভাত হবে। ভাত খেতে বসবে সবাই। সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। আমাকে আসতে বলেছিল 12টার সময়, আমি এসছি প্রায় 1:30টার সময়। তো এবার খাওয়া শুরু করেছি। আমি তরমুজ খাচ্ছি, তারপরে খই দিয়ে চিড়ে, খই দিয়ে দই দই খই সব মিশিয়ে রেখেছে, সেটা খাচ্ছি। তারপরে থালায় দেখছো মিষ্টি আছে, কত রকম মিষ্টি আছে। এই এতগুলো ফল, এক থালা ফল কাটা, এসব থালা ফল, এতগুলো মিষ্টি খাওয়া সম্ভব গাইস? ওই জন্য আমি সব রকম একটা একটা করে খাবো, খেয়ে উঠে যাবো। দিয়ে গেল আমার শালা বউ, সব একটা একটা করে খেয়ে আমি কোনো রকম খাওয়াটা শেষ করলাম। বাকি বললাম তোমরা ওইগুলো খেয়ে নেবে সব। এখন খাচ্ছি আমি বসে বসে। একটা একটা করে সব রকম ফল একটা একটা করে খাচ্ছি। কাঁঠাল খাচ্ছি, একটা আঙুর, একটা কাঁঠাল, একটা লিচু, একটুখানি দই, মানে সব রকম আমি একটু একটু করে খেয়েছি। সব রকম একটু একটু করে খেয়ে আর লাস্টে জল খেয়ে উঠে গেছি। এবার ওরা এসে এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর সবাই খেতে বসবে। সবাই বাইরে অপেক্ষা করছে আমার জন্য। আমার শালা, দুটো শালা আছে, 3টে শালা আছে, আমার ভাই আছে। খাওয়ার ভিডিওটা অন্য একটা ব্লগে দেখতে পাবে।
এই ব্লকে এই পর্যন্ত, শুধু জামাই ষষ্ঠীর খাওয়ার দাওয়াগুলো দেখালাম। অন্য ব্লকে খাওয়ার দেখাবো কিভাবে কি খাওয়া দাওয়া হচ্ছে। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবে না। আর কারণ আমি যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলি যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক হচ্ছে, প্রদীপটা কোথায় রাখবো? এখানে রাখবো না ঠাকুরের ওখানে দিয়ে আসবো? আমি বলছি, ওখানে দিয়ে দাও। সব খেয়ে নিলাম গাইস, লাস্টে ল্যাংচাটা একটা খেলাম, মিষ্টি 1 পিসি মিষ্টি খেয়েছি। মিষ্টিটা খেয়ে আর এই জলটা খেয়ে শেষ করে দিলাম। আমি আর পারবো না খেতে, আমার বউ বলছে সব খাও, বসে বসে খাও। আমি পারবো না খেতে আর, বলে ও চলে গেছে। আমি ল্যাংচাটা খেয়ে আর জল খেয়ে শেষ করে দিলাম।